ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানবো, সচিবালয় থেকে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রবিন, দর্শকদের বলছিলাম সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী, তার আজকের কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিতভাবে। ছোঁয়া, ঈদের ছুটি শেষ হলো, শেষ হওয়ার পরে যে খানিকটা অলসতা কিংবা খানিকটা বিশ্রাম নেওয়া সেরকম সুযোগ নেই। একেবারে ঈদের ছুটি শেষের প্রথম কর্মদিবসের দিনের শুরুতেই, অর্থাৎ সকাল 9টা 1 মিনিটেই সচিবালয়ে নিজ সভাকক্ষে বা নিজ কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং দিনের শুরু থেকেই বলা চলে বেশ ব্যস্ততা, অর্থাৎ বিভিন্ন দাপ্তরিক যে কার্যক্রম সেসব সম্পন্ন করছেন। ইতিমধ্যেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে IMF এর দক্ষিণ এশীয় অঞ্চলের বা এশিয়া প্যাসিফিক অঞ্চলের, মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সেই বৈঠক শেষে সেখানে অর্থ পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে ছিলেন, তিনি উপস্থিত ছিলেন, এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে IMF এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক এখন বৈঠক করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে, এবং সেই বৈঠক শেষেই বিস্তারিত আসলে জানা যাবে যে বৈঠকের আলোচ্য সূচি কি ছিল। আরেকটা বিষয় উল্লেখ করতে হয়, আরও বেশ কয়েকটি নির্ধারিত বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, বিশেষ করে যানজট নিরসন সংক্রান্ত একটি বৈঠক রয়েছে, এবং সেই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের লক্ষ্যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা প্রধানমন্ত্রীর সভাকক্ষে এসে পৌঁছেছেন বা মন্ত্রিপরিষদ সভায় কক্ষে এসে পৌঁছেছেন বেসামরিক বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের শেষে এই প্রথম কর্মদিবসের দিনে যদি বলতে চাই যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা রয়েছেন তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে এক ধরনের শুভেচ্ছা বিনিময় করতে আসছেন, যেখানে খোদ প্রধানমন্ত্রী নিজেই সকাল 9টায় বা নির্ধারিত অফিস সময় শুরু হওয়ার পরপর নিজের কর্মদিবস বা কর্মযজ্ঞ শুরু করেছেন। তখন বাদবাকি মন্ত্রীরা কিংবা সচিবালয়ের অন্যান্য কর্মকর্তারা তারাও আসলে অলসতা দেখানোর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বলা চলে পুরো সচিবালয় জুড়েই যে কর্মচাঞ্চল্য বা কর্মযজ্ঞ সেটি শুরু হয়ে গেছে ঈদের ছুটি শেষ করেই প্রথম কর্মদিবসে, এবং সেটি অব্যাহত থাকবে। যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা বলছেন প্রধানমন্ত্রীর এই তৎপরতার মধ্য দিয়ে গোটা সরকার পরিচালনায় বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এক ধরনের গতিশীলতা আসবে। প্রধানমন্ত্রী নির্ধারিত বেশ কয়েকটি বৈঠক শেষ করে যখন কর্তা ব্যক্তিরা বেরোবেন তখনই আসলে সেই সব বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে আমরা জানতে পারবো। তবে দিনভরই বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মানে সব মিলিয়ে আজকে একটা ব্যস্ত কর্মদিনে যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনেক ধন্যবাদ রবিন আপনাকে।